আচ্ছা, আমরা গত ক্লাসে মনে হয় আমরা একটা প্যাসেজ পড়িয়েছিলাম, তা হচ্ছে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টট, তাই না? এটা না, এই প্যাসেজটা করানো হয়েছিল না তোমাদের? জি স্যার। আচ্ছা, ইন দিস ক্লাস উইল ট্রাই টু অ্যান্সার সাম কোশ্চেন্স অন দিস প্যাসেজ। হ্যাঁ, তো এখানে দেয়ার আর অ্যারাউন্ড ফোর ফোর কোশ্চেন্স। উইল ট্রাই টু সলভ দ্য কোশ্চেন। আমরা একটু চেষ্টা করি যে কিভাবে এটা করা যায়, যে হাউ টু অ্যান্সার দ্য কোশ্চেন এ বি সি সি অ্যান্ড ডি। আচ্ছা, প্রথমে যেটা আছে, হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড অ্যাজ এ চাইল্ড টু ডু টু ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম। হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড, তোমাকে কি বলা হয়েছে অ্যাজ এ চাইল্ড টু ডু, শিশু হিসেবে তোমাকে কি করতে বলা হয়েছে, টু আওয়ার এল্ডার্স, আমাদেরকে কি করতে বলা হয়েছে, টু আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম। আচ্ছা, এখানে ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে আমাদের কি বলা হয়েছে, হোয়াট হ্যাভ উই বিন টোল্ড, হোয়াট। তো আমরা যদি হোয়াট দ্বারা, হাউ টু অ্যান্সার দ্য কোশ্চেন বিগিনিং উইথ হোয়াট, আমি বলেছিলাম যে হোয়াট দ্বারা প্রশ্নের উত্তর হতে পারে প্রোনাউন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ। কি কি হতে পারে? প্রোনাউন, প্রোনাউন, নাউন, নাউন ফ্রেজ এন্ড নাউন ক্লোজ। হুম, যেমন রোল নম্বর 100, আমরা যদি বলি হোয়াট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, what does he want? Here is a question that begins with the WH question of what. What দ্বারা এটা শুরু হলো, তাই না? তো আমরা এক কথায় নাউন হতে পারে সে চায়, what does he want? ইট, এটাকে চায়, তাই না? এটা চায়, প্রোনাউন হলো। এই যেমন হি ওয়ান্টস ইট, হি ওয়ান্টস ইট, তাই না? হি ওয়ান্টস কি, ইট, প্রোনাউন হতে পারে। হি ওয়ান্টস 93, he wants water, okay, he wants to drink water, he want that I drink water. আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে হাউ ক্যান ইউ অ্যান্সার দ্য কোশ্চেন বিগিনিং উইথ হোয়াট, হোয়াট দ্বারা প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি। দ্য আনসার বিগিনিং উইথ হোয়াট ক্যান বি অনলি এ প্রোনাউন অর হোয়াট নাউন অর নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, দেখো, টু ড্রিঙ্ক ওয়াটার, দেয়ার আর থ্রি ওয়ার্ডস টুগেদার দে আনসার অনলি ওয়ান কোশ্চেন দ্যাট বিগিনস উইথ হোয়াট। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর এটা দ্যাট আই ড্রিঙ্ক ওয়াটার, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে চায়, কি চায়, সে চায় আমি পানি পান করি। সে চায়, কি চায়, আমি পানি পান করি। তাহলে দ্যাট আই ড্রিঙ্ক ওয়াটার, দেখো আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক কি, এস পি ওয়ান, এখানে ভার্ব, হেয়ার দেয়ার ইজ এ ফাইনাইট ভার্ব এন্ড দেয়ার ইজ এ সাবজেক্ট, সো ইটস এ ক্লোজ and it is noun clause because it comes against the question beginning with what. ঠিক আছে, তাহলে হোয়াট দ্বারা প্রশ্নের উত্তর আমরা কি কি দিতে পারি, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লোজ হতে পারে। কি হতে পারে বলো তো, কে একজন বলো তো কি হবে, হোয়াট দ্বারা প্রশ্নের উত্তর কি কি হতে নাউন পারে? হইতে পারে, প্রোনাউন হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে নাউন এবং ফ্রেজ, রাইট, নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা উত্তরটা করার চেষ্টা করি, তোমাদের জাস্ট টেকনিকটা খেয়াল করতে হবে। যেমন আমি এখানে হোয়াট হ্যাভ উই বিন টোল্ড অ্যাজ এ চাইল্ড টু ডু আওয়ার এল্ডার্স এন্ড ভিজিটর্স টু আওয়ার হোম, প্রথমে আমি একটু ভুল উত্তরটা দিব, তোমরা আমাকে একটু কারেকশন করে দিবা, ওকে? তাহলে অ্যাজ এ চাইল্ড কি হবে বলো তো, একজন বলো তো, আমরা এখান থেকে ক্ষেত্রটা নিলাম, উত্তরটা অ্যাজ এ চাইল্ড ইউ হবে না, এটা কি হবে?
উত্তরটা কেউ বলার চেষ্টা করো। কেউ পারবে না। দেখো, হোয়াট হ্যাভ উই বিন টোল্ড অ্যাজ এ চাইল্ড টু ডু, তাহলে অ্যাজ এ চাইল্ড উই, ইউ হবে না উই হবে? উই উই হবে। হবে মাস্ট হ্যাভ বিন We. টোল্ড টু, ইয়োর হবে না আওয়ার হবে? আওয়ার। আওয়ার Our. এল্ডার্স এন্ড ভিজিটর্স টু, ইয়োর হবে না আওয়ার হবে? আওয়ার। আওয়ার Our. হোম অ্যাকর্ডিং টু, ইয়োর এর জায়গায় কি হবে? আওয়ার, আওয়ার কালচার। আওয়ার কালচার এন্ড ট্র্যাডিশন। হ্যাঁ উই মাস্ট। হ্যাঁ, তারপরে উই হ্যাভ অলসো বিন টোল্ড। আচ্ছা, উই মাস্ট অলসো হ্যাভ বিন টট না দিয়ে আমরা টোল্ড দিয়ে দিব। টোল্ড to be polite in company and keep quiet while others, especially our elders, speak. ঠিক আছে এটা? হ্যাঁ, উত্তরটা কি ঠিক আছে বলো সবাই? জি স্যার। Ji sir. না, এখানে একটা মারাত্মক ভুল আছে, যে কারণে আমি 2 এর মধ্যে 1 পাবো। একটা মারাত্মক একটা ভুল আছে, এই ভুলটা আমাকে একটু দেখিয়ে দাও তো আসলে কোথায় ভুলটা আছে। As a child we must have been told to greet our elders. কেউ কি ধরিয়ে দিতে পারবে আসলে ভুলটা কোথায় আছে? এই ভুলটাকে দেখা যায় 90% ছেলে মেয়ে করে। এই জন্য দেখা যায় যে তোমার 10-এর মধ্যে 8 পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়, 7 এমনি পাওয়া যায়। তা বলো, এখানে একটা মারাত্মক ভুল আছে। একেবারে পুরোপুরি আনসারটা ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে যেটা আসলে খুবই মারাত্মক। কে বলতে পারবা? আচ্ছা, এবার আমি স্যার বলি যে পার্টটা দেখো, answer must be according to the tense given in the question paper. মানে কোশ্চেনে যে টেন্স দেয়া থাকবে উত্তরটা ঠিক ওই টেন্সেই করতে হবে। কি বলেছি? যে টেন্সে কোশ্চেন দেওয়া আছে ওই টেন্সে উত্তর দিতে হবে। তাহলে দেখো, তাহলে এবার বুঝো যে আমি আসলে মারাত্মক ভুল কোথায় করেছি। এই প্রশ্নে কি মাস্ট হ্যাভ বিন আছে না শুধু একটা হ্যাভ মার্ক বিন আছে? হবে। হ্যাঁ, স্যার মাইট হবে মনে হয়। না না, মাইট হবে কেন? শুধু প্রশ্নে কি have আছে? been শুধু দেওয়া। হ্যাভ বিন হবে, কি আছে শুধু প্রশ্নে? কি আছে? মাস্ট হবে না। কি আছে প্রশ্ন? কিন্তু আমাদের এখানেই কিন্তু তোমাদের কি আটকে দেয়। এই যে আমরা যে প্রশ্ন দেখে দেখে, প্যাসেজ দেখে দেখে অধিকাংশ ছেলে মেয়ে ওই জিনিসটাই ওই যে উপর থেকে লিখে দেয়। সাধারণ এই চেঞ্জের কারণেই দেখা গেল নাম্বারটা কম আসে। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু মাস্ট হ্যাভ বিন ব্যবহার করে নাই। কি বলেছে? হ্যাভ বিন। তাহলে এটা অবশ্যই একটা মারাত্মক ভুল। তাহলে আমরা কি দিতে হবে? মাস্ট দেওয়া যাবে না। কি বলবো? উই হ্যাভ বিন টোল্ড। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ প্রশ্নে যে টেন্স জি দেয়া স্যার। থাকবে আমাদের ওই টেন্স অনুসারে করতে হবে। ওই প্রশ্নে যে tense মডেল করতে দেয়া হবে। থাকবে ওই মডেল অনুসারে আমাদের উত্তরটা করতে হবে। তাহলে আমরা কি বলবো? অ্যাজ এ চাইল্ড উই হ্যাভ বিন টোল্ড টু গ্রিট আওয়ার এল্ডার্স এন্ড ভিজিটর্স টু আওয়ার হোম অ্যাকর্ডিং টু আওয়ার কালচার এন্ড ট্র্যাডিশন। উই মাস্ট অলসো হ্যাভ বিন টোল্ড। এখানেও একটু ভুল আছে, তাই না? জি কি Ji হবে স্যার। এটা? sir. We also have been told হ্যাঁ, দিতে উই হবে, অলসো must হ্যাভ হবে বিন না। টোল্ড অথবা উই হ্যাভ অলসো বিন টোল্ড, দুটোই দেওয়া যায়। We have also been told to be polite in company and keep quiet while others, especially your elders, speak. দেখো, আমি কিন্তু প্যাসেজ থেকেই আসলে কপি করলাম, শুধু সামান্য কিছু জিনিস পরিবর্তন করে দিলাম। তো তোমাদের প্যাসেজ দেয়া থাকে মূলত এই কারণেই যে তুমি আসলে টেকনিক, whether you know the technique of answering question, হ্যাঁ, তুমি টেকনিকটা জানো কিনা। এখন কিন্তু আমার টু দা পয়েন্টে উত্তরটা হয়ে গেল। তো প্রশ্নটা যে টেন্সে থাকবে আমাকে উত্তরটা অবশ্যই ওই টেন্সে করতে হবে। ওকে? জি আচ্ছা, স্যার। এরপরে আছে এখানে ডব্লিউএইচ কোশ্চেন কোনটা বলো তো? হোয়ার ডু উই লার্ন এটিকুয়েট এন্ড ম্যানার্স ফ্রম? ডব্লিউএইচ কোশ্চেন কোনটা এখানে? Where?
আচ্ছা, what is ঢাকা? বলো তো এখানে WH কোশ্চেন কোনটা? হ্যাঁ, একটু What? বলতে হবে, ভুল বলো আর যাই বলো, একটু বলো, বলতে থাকো। What? What? হোয়াট, তাই না? এখানে আমরা জি ভুল স্যার। করি, কারণ তুমি যদি WH কোশ্চেন না বোঝো তাহলে উত্তরটা দিতে পারবা না। ফর হোয়াট ইজ ঢাকা? আচ্ছা, এখানে WH কোশ্চেন কোনটা বলো? 56, তাকে তাই করো না। ফর Sir, হোয়াট what ইজ ঢাকা is? ফেমাস? WH কোশ্চেন কোনটা বলো? What? না, এই What ইন্টারোগেটিভ is? একটু খেয়াল করো, তুমি নিজেই পারবা যে আসলে WH কোশ্চেন কোনটা, এটা আমরা বুঝতে হবে। WH ASP, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে WH ASP। A stands for auxiliary verb, S stands for subject, P stands for principal verb। বুঝছো কথা? তাহলে হাউ জি স্যার। much money did you spend? বলো তো এখানে WH কোশ্চেন কোনটা? How? না, হয়নি। Sir, ASP টা একটু আরেকবার বলেন স্যার, ASP টা। A stands for auxiliary verb, A stands for auxiliary verb। আমরা করছি না, am, is, are, was, are, frequent জি action, স্যার, জি continuous স্যার। action, তাই না? তো A stands for auxiliary verb। auxiliary verb তো বুঝো, am, is, are, was, are, shall be, will be, তারপর কিছু মডেল আছে, অনেক মডেল আছে না? তো এখানে auxiliary verb কোনটা বলো তো? এই যে how much money did you spend? স্যার, did। did, এই did টা auxiliary verb, তাহলে এই did হচ্ছে A। তাহলে এই auxiliary verb এর আগে যতটুকু থাকবে ওই পুরোটিকে হচ্ছে WH কোশ্চেন। তাহলে এখানে WH কোশ্চেন কিন্তু হাউ না, WH কোশ্চেন কি হাউ মাচ মানি, কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এইটা বলি, দেখো, রাইডিং ইন হুজ কার ডিড ইউ গো টু কলেজ? বলো তো এখানে WH কোশ্চেন কোনটা? রাইডিং ইন হুজ কার, এইটা। রাইট, এইটুক, কারণ এই যে দেখো, এই অক্সিলারি ভার্বের আগে যতটুক থাকে ওইটুককে আমরা কি বলি? WH কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে স্যার। WH কোশ্চেন হচ্ছে কি রাইডিং ইন হুজ কার। তাহলে এখানে ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস, এখানে WH কোশ্চেন কোনটা? ফর হোয়াট? ফর What is? হোয়াট, রাইট। এবার বুঝতে পারছো তো না WH কোশ্চেন? তাহলে এরকম জি যদি স্যার। প্রিপজিশন থাকে, ফর হোয়াট এটা WH কোশ্চেন, এই প্রিপজিশনটা এটা আমরা পরে দিতে পারি, এটাকে আমরা বলি ডিটাচড প্রিপজিশন। যেমন হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এটার অর্থ কিন্তু এক। বুঝছো ব্যাপার? তাহলে ফর হোয়াট জি ইজ স্যার। ঢাকা ফেমাস অর্থাৎ কিসের জন্য ঢাকা বিখ্যাত, এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। এই প্রিপজিশনটা আমরা শেষে নিয়ে যেতে পারি। বুঝছো কথা? তাহলে আমাদের জি বুঝতে হবে স্যার। যে আসলে এখানে WH কোশ্চেন কোনটা, কারণ WH কোশ্চেনটা যদি আমরা না বুঝি তাহলে উত্তরটা দিতে পারবো না ঠিক মতো। তাহলে এখানে WH কোশ্চেন কোনটা? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। মূল WH কোশ্চেন কোনটা বলো তো? হোয়াট? না, ফর হোয়াট। ফর হোয়াট এই প্রিপজিশনটাকে সামনে নিয়ে আসতে হবে। For ঠিক what? আছে? Okay. আচ্ছা, এখানে WH কোশ্চেন কোনটা দেখো তো? Where did you buy it from? বলো এখানে WH কোশ্চেন কোনটা? From where? Where did you go? এখানে WH কোশ্চেন কোনটা? গো হোয়ার? না না, গো তো মূল Where? ভার্ব, শুধু এখানে WH কোশ্চেন হোয়ার, তাই না? গো শুধু তো আর where? প্রিপজিশন না, গো কি প্রিপজিশন?
না, আর এখানে ডাব্লিউএইচ কোশ্চেন এই যে প্রিপজিশনটাকে আমাদের ধরে নিতে হবে, মানে ক্ষেত্রে পিছনে চলে গেছে, মানে ফ্রম হোয়ার ডিড ইউ বাই ইট ফ্রম, মানে ফ্রম হোয়ার ডিড ইউ বাই ইট, ফ্রম হোয়ার ডিড ইউ বাই ইট, এটা না বলে কি বলছো, হোয়ার ডিড ইউ বাই ইট ফ্রম। আচ্ছা, এবার এখানে আসি, দেখো হোয়ার ডু উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম, এখানে ডাব্লিউএইচ কোশ্চেন কোনটা? ফ্রম হোয়ার। রাইট, এবার বুঝতে পারছো তো না? From where? এই জি, স্যার। ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু নট হোয়ার, ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে ফ্রম হোয়ার, এই ফ্রমটা আমরা শেষে নিয়ে গেছি। তাহলে এখান থেকে সাজাও, ডু ডাজ থাকলে আমাদের এই ডু ডাজ এর পর থেকে উত্তরটা শুরু হবে। তাহলে উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম হোয়ার, বলো, এই যে এখানে উত্তরটা এখানেই আছে, কোথা থেকে? We learn etiquette and manners from our parents, families, various such as school, college, and professional bodies. কারো বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলবা। দেখো আমরা ভিতর থেকে কপি করছি, কিন্তু দেখো আমরা জাস্ট প্রশ্নটা বললাম, উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস ফ্যামিলিজ, মানে ফ্রম আওয়ার ফ্যামিলিজ, ফ্রম ভেরিয়াস ইনস্টিটিউশনস, ফ্রমটা আর বারবার দরকার নেই, such as school, college, and professional bodies. আরেকটা, why do we have to be careful about etiquette and manners? Why দ্বারা কারণ বোঝালে কি কি হয়, কারণ মনে আছে? why দ্বারা যদি কারণ বোঝায়, যেমন why কারণ বোঝালে আমাদের হতে পারে because of, for, due to, owing to, on account of, বিকজ অফ, ফর একটু মুখস্থ রাখবা যে হোয়াই এর উত্তর কি হতে পারে যদি কারণ ইন্ডিকেট করে। আর একটা হতে পারে বিকজ, ফর, সিন্স অ্যাজ। দেখো এখানে স্পোকেনটা হয়ে যাবে ফ্রি হ্যান্ড রাইটিং, হোয়াই ডিড ইউ নট কাম, তাহলে কি দিব উত্তরটা? বিকজ অফ রেইন, আর কি দেওয়া যায়? ফর ইলনেস, ডিউ টু ব্যাড ওয়েদার, কেন আসলে ক্যামেরার সামনে এসো। আচ্ছা, ওয়িং টু, কি দিতে পারি? ওয়িং টু হোয়াট, কেন আসো নাই বলো তো, একটা উত্তর বলো তো। ওয়িং টু মানে কারণে, Bad weather এর কারণে। ওয়িং টু ব্যাড ওয়েদার, হ্যাঁ অনেকগুলো, ওয়িং টু ইলনেস, ওয়িং টু রেইন, আর কি দেওয়া যায়? হি ইজ কামিং লেট, তার দেরিতে আসার কারণে, হয় না? ও মানে কি, ও ডব্লিউ ই। ওয়িং টু মানে কারণে, এই কয়টার অর্থই হচ্ছে কারণে, বিকজ অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, এটা অর্থ কি? কারণে। তো ওয়িং টু হিজ কামিং লেট, তার দেরিতে আসার কারণে, ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে, এগুলোর পরে আমাদের নাউন বা নাউন ফ্রেজ বসবে। আবার অন অ্যাকাউন্ট অফ মাই সিস্টার্স ম্যারিজ, অন অ্যাকাউন্ট অফ মাই সিস্টার্স ম্যারিজ। আবার বিকজ দিতে পারি, বিকজ এটা হচ্ছে কনজাংশন, বিকজ বা ফর,
for since or as I was ill, এটা দ্বারা হয় ক্লোজ। হ্যাঁ, তাহলে why did you not come? Because of rain, for illness, due to bad weather, owing to his coming late, on account of my sister's marriage, because of, for, since, as, এটা কনজাংশন, এই কারণে আমাদের একটা ফাইনাইট ভার্ব বসবে। তাহলে why দ্বারা প্রশ্নের উত্তর আমরা কি কি দ্বারা করতে পারি? because of, for, due to, owing to, on account of, because of, for, due to, owing to, on account of, because, for, since, as। ফরটা দুইবার আছে, এটা ফরটাকে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি। উই ক্যান অলসো ইউজ ফর অ্যাজ দ্য কনজাংশন, ঠিক আছে, কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে ফরটা হচ্ছে কনজাংশন হিসেবে বসছে, কারণ হেয়ার ফর ইজ ফলোড বাই এ ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দিতে পারি কোনটা? উই লার্ন এটিকুয়েট ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুল, কলেজ এন্ড প্রফেশনাল বডিজ। আচ্ছা, এরপরে হোয়াই ডু উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকুয়েট ম্যানার্স? ডু ডাজ থাকলে আমরা ডু ডাজ এর পর থেকে উত্তরটা শুরু করব। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। কেন? ওই যে কেনর উত্তর বলছি না, কেন, কেনর উত্তর ওই যে বিকজ দ্বারা দিলাম, মনে কর বিকজ বিকজ দিয়ে দেখো উত্তরটা কোথায় আছে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এটা হচ্ছে এটা হলো উত্তরের ক্ষেত্রটা দেয়া আছে, আমরা উত্তরের ক্ষেত্রটা নিয়ে আসি, তারপর আমরা সাজিয়ে লিখব। বিকজ দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন। Because there are rules of behavior for all kinds of social occasion, and the manners that are correct in wedding reception because there are rules of behavior for all kinds of social occasion, and the manners, and therefore the manners শুধু and দিলে হবে, and therefore the manners that are correct in a wedding reception will not do a debating club, অথবা শুধু এইটুকু দিলেও চলবে। There are rules of behavior for all kinds of social occasion, and the manners that are correct so why do we have to consider the effect of our behavior on others? তাহলে এখানেও ডু আছে, তাহলে আমরা এখান থেকে we have to be consider the effect of our behavior on others। কেন? এখানে আমরা because দ্বারা করতে পারি, because কেন বলো তো? এখানে আছে, এখান থেকে উত্তরটা হবে কি বলা যেতে পারে? Because we are social beings। Have to consider the effect. কি বলো? Because তাহলে we have to consider the effect of our behavior on others because we are human beings, because we are human beings।
এটুক দিলে জি চললো। স্যার। আচ্ছা, তারপরে ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইউজিং সুইটেবল এক্সাম্পলস অফ ইউর ওন। এটা তোমরা বাসায় হোমওয়ার্ক থাকবে, নিজেরা লিখবা, আর আমি হয়তোবা দুই একজনকে জিজ্ঞাসা করব, মুখে মুখে বলতে হবে অথবা ইয়ে পাঠাতে হবে, এটা তোমরা নিজেরা করবা। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার হতে পারে ভালো অথবা মন্দ, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইউজিং সুইটেবল এক্সাম্পলস অফ ইউর ওন। আচ্ছা, এরপরে আমরা একটা কবিতা পড়ব। আচ্ছা, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। The poet Shakespeare is fed up with the so-called relationship in human world. তো এই হিউম্যান ওয়ার্ল্ডের যে রিলেশনশিপ সম্পর্কে শেক্সপিয়ার অনেকটা ফেড আপ। তো একজন কবি আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নর্মাল ম্যান অ্যান্ড এ পোয়েট? কবি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি বলো তো? হ্যাঁ, পারবা বলতে? আচ্ছা, কবিরা হচ্ছেন একটু স্পর্শকাতর বেশি। যেমন আমি আমার আঙ্গুলটা যদি আমি কাদার মধ্যে ধরি, তাহলে আঙ্গুলটা কি দেবে যাবে না? যাবে কিনা? জি স্যার। কিন্তু আমি জি যদি স্যার। দেয়ালে ধরি, তাহলে আঙ্গুলটা কি দেবে যাবে? না স্যার। না। তাহলে কি দাঁড়ালো? কাদা হচ্ছে বেশি সেনসিটিভ, কাদাটা হচ্ছে দেয়ালের চেয়ে বেশি সেনসিটিভ, স্পর্শকাতর, তাই না? এখন কবি আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে কবিদের মনটা থাকে একটু স্পর্শকাতর বেশি, সেনসিটিভ বেশি। এটা আবার কি রকম? দেখা গেলো তুমি হয়তো বা রিক্সায় উঠছো, রিক্সায় ভাড়া 40 টাকা, সে বললো যে 50 টাকা। হ্যাঁ, কোনো কারণে বাসার সামনে আসলা, বাসার সামনে আসার পর এমন একটা অবস্থা, তুমি তর্কাতর্কিতেও যেতে পারতেছো না, রিক্সাওয়ালা বললো যে না 50 টাকা দিতে হবে। এখন তুমি চিন্তা করছো যে কি করলা, রাগ হয়ে একটা থাপ্পড় মেরে দিয়ে চলে গেলা। হুম, তুমি এটাকে আর ঘটনাটাকে বেশি দূর মনে করলা না। কিন্তু একজন কবি যিনি দেখবেন, তিনি দেখা যায় তার রাত্রের ঘুম হারাম হয়ে যাবে, সে এটা নিয়ে গবেষণায় চিন্তা করবে, কারণ তার মনটা হচ্ছে বেশি সেনসিটিভ। বুঝছো কথা? তো কবিদের মনটা একটু সেনসিটিভ বেশি থাকে, এ কারণে তাদের মনে রিয়াকশনটা বেশি হয়, এ কারণে তাদের লেখনীতে প্রতিবাদী কণ্ঠ হোক বা যেভাবে হোক এই জিনিসগুলো বের হয়ে আসে যে কোনো বিষয়। তো তাদের মনটা একটু স্পর্শকাতর বেশি হয়। তো শেক্সপিয়ার হচ্ছে এখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ সম্পর্কে, মানুষের রিলেশন সম্পর্কে তিনি একটা ফেড আপ, অনেকটা বিরক্ত ভাব। কেন? কারণ আসলে অন্য অন্য প্রাণী তোমাকে যদি বাগে তাড়া করে, তোমাকে বাঁচার একটা অপশন থাকে। হুম, হ্যাঁ, বাঁচার একটা অপশন থাকে, তুমি দৌড়াতে পারো, ইয়াটা করতে পারো। কিন্তু মানুষ যদি তোমার সাথে বিট্রে করে, সেক্ষেত্রে তোমার আর কিছু করার থাকে না। হুম, আচ্ছা। তো এখানে বলেছেন যে আসলে মানুষের প্রকৃতি আর নর্মাল প্রকৃতি, এই দুটার মধ্যে আসলে প্রকৃতিটা, এই আমাদের দৃশ্যমান প্রকৃতিটা অনেক ভালো, কারণ এটা মানুষকে বিট্রে করে না। এখানে আমরা দেখি কবিতার পরে ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, দাও মানে ইউ। এটা 400 বছর আগের লেখা, তখন দাওটাকে এভাবে লেখা হতো। দাও আমরা যেমন বাংলায় যেমন বলি না তুমি তুই আপনার, এখানে ঠিক ওই একই রকম। দাও ইকুয়াল টু কি হবে? তুমি। দাও মানে কি? ইউ, তুমি। তো কবি বলছেন বলো বলো দাও উইন্টার উইন্ড, শীতের হাওয়া তুমি বয়ে যাও বয়ে যাও। দাও আর নট সো আনকাইন্ড, তুমি এতটা নিষ্ঠুর নও। দেখো আর্ট, আর্ট মানে এখানে শিল্প না, আর্ট বলতে এই যে আর, এ আর টি, আরটাকে এভাবে লেখা হতো এ আর ই। তাহলে দাও আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও। দাও আর নট, দাও মানে ইউ, ইউ আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও। অ্যাজ ম্যানস ইনগ্রাটিটিউড,
মানে মানুষের অকৃতজ্ঞতা যতটা নিষ্ঠুর, মানে মানুষের যে অকৃতজ্ঞতা, তুমি একটা মানুষকে ফেভার করলা, এই মানুষটাই দেখা যায় একসময় তোমার ক্ষতি করলো। এই অকৃতজ্ঞতা মানুষ, মানে তাকে যতটা, কবিকে যতটা কষ্ট দেয়, শীতের কনকনে বাতাসও কবিকে অতটা কষ্ট দেয় না। সেই জন্য কবি বলেছেন, বলো বলো দাও উইন্টার উইন্ড, শীতের হাওয়া তুমি বয়ে যাও, দাও আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যানস ইনগ্রাটিটিউড, মানুষের অকৃতজ্ঞতা যতটা। অ্যাজ ম্যানস, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ক্লাস নিচ্ছি, তো এই 5-6 মিনিট পরে, 6 মিনিট পরে আমি ফোন দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, অ্যাজ ম্যানস ইনগ্রাটিটিউড, দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁতগুলো অতটা ধারালো নয়। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁতগুলো অতটা ধারালো নয়, সূক্ষ্ম নয়, বিকজ দাও আর নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার নিঃশ্বাস হতে পারে রূঢ়। আচ্ছা, দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা সূক্ষ্ম নয়, বিকজ দাও আর নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার চলাচল হতে পারে রুক্ষ। কারণ শীতের বাতাস যখন প্রবাহিত হয় তখন কি একটা কনকনে শীত বিব্রত করে। এটাই বলছে যে তোমাকে যদিও দেখা যায় না, যদিও তোমার চলাচল হতে পারে রুক্ষ। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি। কবি বলেছেন যে আসলে পৃথিবীতে নেগেটিভ অনেক কিছুই থাকবে, আমরা যদি নেগেটিভ নিয়ে বেশি ভাবি তাহলে জীবনটা হয়ে যাবে বার্ডেন। তো আমাদের নেগেটিভ জিনিসগুলো ভুলে যেতে হবে, আমরা প্রকৃতির কোলে, আমরা নিষ্পাপতার মধ্যে আমরা এগিয়ে যাব, সরলতা নিয়ে। কবি এটাই বলেছেন যে এটা মানুষের মধ্যে অকৃতজ্ঞতা বোধ থাকতে পারে, এটা নিয়ে আমার সময় ব্যয় করার সময় নেই, আমি বরং কি করব, জীবনটাকে এনজয় করব। তো এখানেই বলছে যে দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা সূক্ষ্ম নয়, বিকজ দাও আর নট সিন, কারণ তোমাকে দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার চলাচল হতে পারে রুক্ষ। হেই হো, উল্লাস করো, সিং হেই হো, উল্লাস করো, আনটু দ্য গ্রিন হোলি, সবুজ পবিত্রতার মধ্যে। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব হচ্ছে ছল। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং অর্থ কি, অধিকাংশ বন্ধুত্ব হচ্ছে ছল। মোস্ট লাভিং মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসা শুধুমাত্র নির্বুদ্ধিতা। তো কবিরা সাধারণত হার্ট দ্বারা বেশি চলেন, আর যারা মনে করো যে কিছু লোক আবার হেড দিয়ে বেশি চলে। তো কবিদের হার্টটা বেশি দুর্বল থাকে, হার্ট দিয়ে চলার কারণে তারা অনেক কিছুই আবেগপ্রবণ হয়ে যান। তো এখানে বলেছেন উনি ফেড আপ হয়ে গেছেন বন্ধুত্ব সম্পর্কে। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, তার মতে অধিকাংশ বন্ধুত্ব হচ্ছে সল। মোস্ট লাভিং মেয়ার ফলি, দেন হেই হো দা হোলি, হ্যাঁ তারপরে কি, গেয়ে যাও, পবিত্রতার গান গেয়ে যাও। মানে পৃথিবীতে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের টি.এইচ. এলিয়ট একটা কথা বলেছেন যে আসলে পৃথিবীতে অনেক অসামঞ্জস্য থাকবে, বুদ্ধিমান হচ্ছে তারাই, কারণ পৃথিবীটাকে পুরো চেঞ্জ করা সম্ভব না, তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে পারো। পৃথিবীতে অনেক নেগেটিভ গুলো থাকতে পারে, দেখবা যে বড় মানুষগুলো ওই নেগেটিভ গুলোকে যতটা ভুলে থাকা যায়। হ্যাঁ, একটা তোমার বন্ধু দেখা গেল এই অসৎ কাজ করে, তোমার বন্ধু তোমার অমুক এই কাজ করে, এগুলো নিয়ে ব্যস্ত না থেকে তুমি তোমার পবিত্রতার গান সবসময় গেয়ে যাও, তুমি পবিত্র আছো, এটাই এনাফ। তো দিস লাইফ ইজ দিস লাইফ লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটা হচ্ছে সবচেয়ে আনন্দময়। আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, রবীন্দ্রনাথের গান শুনেছো না? জি স্যার। পৃথিবীটা আসলে জি আলোয় ভরা, স্যার। কাদের জন্য? যারা আসলে নিষ্পাপতাকে প্রাধান্য দেয়। তো থাক না, নেগেটিভ গুলো থাক, নেগেটিভ যদি সম্ভব, যেটা হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড, যেটা তুমি সমাধান করতে পারবা না ওটা মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেমন তুমি গাড়িতে যাচ্ছ, হঠাৎ ট্রাফিক জ্যাম, তুমি যতই গাড়ি ঝাঁকুনি দাও গাড়ি কি যাবে?
তো এটাকে আর আসলে সমাধান করা সম্ভব না, তাহলে বরং আমাকে অটো সাজেশন দিতে হবে যে আমি এটা মেনে নিলাম, আর যেটা সংশোধন করা সম্ভব চেষ্টা করে যাব ওইটা ভালো, যে আমরা সৎ পথে। তো এটাই বলছে যে নেগেটিভ জিনিসগুলোকে আমরা না ভেবে বরং পজিটিভ জিনিসগুলোকে আমরা ভাববো। দেন হেই হো দা হোলি, দিস লাইফ ইজ মোস্ট জলি, এই জীবনটা হচ্ছে সবচেয়ে আনন্দময়। ফ্রিজ, ফ্রিজ, হিমেয়িত হয়ে যাও, হিমেয়িত হয়ে যাও, দাও বিটার স্কাই, তুমি তিক্ত গগন, তুমি হিমশীতল হয়ে যাও, দাও বিটার স্কাই। মানে বিটার স্কাই বলা হয়েছে এ কারণেই যে গগন থেকে, কবি মনে করছেন গগন থেকে আসলে এই বাতাসটা আসে। কোন বাতাস? ওই তীব্র বাতাসটা আসে। 1 মিনিট আছে মনে হয়। দ্যাট ডাজ নট বাইট সো নাই, যেটা অত জোরে কামড় দেয় না, অ্যাজ বেনিফিটস ফর গড, যেমন কাউকে তুমি সুবিধা দিলে ওইটা ভুলে গেলে যতটা কষ্টদায়ক হয়, এটা কবির কাছে ওই বাতাসের কামড় অতটা কষ্টদায়ক নয়। দ্য স্টিং ইজ নট সো শার্প, তোমার স্টিং অতটা ধারালো নয়, তোমার দাঁতগুলো অতটা ধারালো নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যেমন কোনো বন্ধু ভুলে গেলে যতটা কষ্টদায়ক, তোমার হুলগুলো অতটা কষ্টদায়ক না। শীতপ্রধান দেশে দেখবা বরফ জমলে এই